Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও কোরআনের মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা মুমিনের আলোচনা আমাদের সামনে চলতেছিল। আজকে 66 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। ইতিপূর্বের আয়াতের মাঝে আল্লাহ তাআলার কতিপয় গুণাবলীর আলোচনা করার পর মানুষকে আল্লাহ তাআলার খালেস ইবাদত বন্দেগীর দিকে ডাকা হয়েছে। আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করা হয়েছে যে তোমাদের জন্য রাত, এই দিন, এই সূর্য, এই চন্দ্র, এই সমস্ত কিছু যিনি সৃষ্টি করছেন সেই স্রষ্টা হলেন আল্লাহ। তিনি সবকিছুর স্রষ্টা এবং তোমাদেরকে তার হুকুম মানার দিকে ডাকা হইতেছে। এই জমিন তোমাদের জন্য তিনি সৃষ্টি করছেন, এই আসমান তোমাদের জন্য তিনি সৃষ্টি করছেন, এমনকি তোমাদেরকেও তিনি সৃষ্টি করছেন, তোমাদেরকে সুন্দরতম আকৃতি এটা তিনিই দিচ্ছেন এবং তোমাদের জন্য যাবতীয় রিজিক, তোমাদের খাবারের ব্যবস্থাপনা এটাও তিনি করতেছেন। তিনি তোমাদের আল্লাহ। তারপর বলা হইতেছিল যে লা ইলাহা ইল্লা হুয়া, এই আল্লাহর হুকুম তোমাদেরকে মানতে বলা হইতেছে যে তোমরা শুধু আল্লাহর হুকুম অনুযায়ী চলো। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং শুধু আল্লাহর ইবাদত করো, খালেস ইবাদত করো, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। তো এই আয়াতের মাঝে বলা হইতেছে, আগের আয়াতে বলা হয়েছে শুধু আল্লাহর গোলামি করো, এটা ইতিপূর্বের আলোচনায় এই কথাটা গেছে। আর আজকে এই কথাটা আল্লাহ তাআলা, আজকে যে আয়াত আমরা তেলাওয়াত করেছি, এই কথায়, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এই পয়গাম দিচ্ছেন যে দেখো আল্লাহর ইবাদত যেরকম ভাবে করতে বলা হয়েছে ঠিক ওরকম ভাবে অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত আল্লাহর করতে হবে, এটা এক নাম্বার হুকুম। আর দ্বিতীয় হুকুম হইল যে অন্য কারো ইবাদত করা যাবে না। সুস্পষ্ট ভাবে এটা বুঝায় দেওয়া হয়েছে। হুকুম একমাত্র আল্লাহর মানতে হবে,
অন্য কারো হুকুম মানা যাবে না, হুকুম আল্লাহর মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাবি, যারা এই কালেমাকে বিশ্বাস করে, যারা এই কালেমার প্রতি ঈমান রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা তাদের কাছে চায় যে তারা শুধু আল্লাহর হুকুম মানবে। আল্লাহর হুকুম এইটার উপর তার জীবন চলবে, আল্লাহর হুকুমের উপর তার জীবন চলবে। তারা আল্লাহর হুকুম অনুযায়ী বাবাকে শ্রদ্ধা করবে, আল্লাহর হুকুম অনুযায়ী মার সেবা করবে, আল্লাহর হুকুম অনুযায়ী স্ত্রী তার উপর দায়িত্ব পালন করবে, আল্লাহর হুকুম অনুযায়ী সন্তানের উপর তার যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বগুলোকে পালন করবে। কিন্তু হুকুম মানবে আল্লাহর। আল্লাহর হুকুম মতো সে প্রতিবেশীদের উপর তার দায়িত্ব পালন করবে, আল্লাহর হুকুম মতো সে সমাজের উপর তার দায়িত্ব পালন করবে, আল্লাহর হুকুম মতো সে রাষ্ট্রের উপর তার দায়িত্বগুলোকে সে পালন করবে। কিন্তু সে হুকুম মানবে কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমাটা এই কথা বলে যে আল্লাহ ব্যতীত আমার আর কোনো প্রভু নেই, অর্থাৎ আমার উপর কর্তৃত্ব এবং ক্ষমতাবান একমাত্র আল্লাহ। আমি আল্লাহর আইনে চলি, আমি আল্লাহর কথা মতো চলি, আমি অন্য কারো কথা মতো চলি না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা। প্রত্যেকটা ইমানদারের কাছে এই দাবিটা করে। দেখেন কালেমার এই দাবিটা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা একজন মানুষের পুরো জীবন তার মাঝে একটা পরিবর্তন আনবে। অর্থাৎ ওই মানুষটা এমন একজন মানুষ হবে যেই মানুষটা তার পূর্ণ জীবনকে এই কালেমাটা নিয়ন্ত্রণ করবে। এই কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করার পর এই মানুষটার ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকবে না, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন বলতে কিছু থাকবে না। তার জীবন থাকবে ইসলামী জীবন। সে ব্যক্তি হিসেবে ইসলাম মানবে, পরিবারের মাঝে সে একজন ব্যক্তি হিসেবেও ইসলাম মানবে, সে সমাজের একজন ব্যক্তি হিসেবেও সে ইসলাম মানবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবেও সে ইসলাম মানবে। অর্থাৎ এ কালেমার অর্থ হলো যে আমি আল্লাহর কাছে আমি সিজদা করছি, আমি আল্লাহর কাছে মাথা নত করছি, আমার পূর্ণ শরীর আল্লাহর প্রতি ঝুঁকা, আমি এর থেকে ফিরে আসার লোক না। সুতরাং বাবা তাকে হুকুম দিবে, সে বাবার হুকুম মানবে, আল্লাহর হুকুম অনুযায়ী মানবে। বাবার হুকুম যখন আল্লাহর হুকুমের সাথে বিপরীত হবে, সে তখন বাবাকে শ্রদ্ধা করবে, কিন্তু বাবার হুকুম মানবে না। সে মার সেবা করবে, মার কথা মতো চলবে, কিন্তু মায়ের কথার সাথে যখন আল্লাহর কথার মিল পড়বে না, তখন সে মায়ের সেবা করে যাবে, কিন্তু মার হুকুম মানবে না। সে তার স্ত্রীর উপর দায়িত্ব পালন করবে, স্ত্রী তার কাছে যে সমস্ত দাবিগুলো করবে, দাবিগুলোকে সে অবশ্যই পূরণ করবে। কিন্তু স্ত্রীর দাবি যদি আল্লাহর হুকুমের বিপরীত হয়, সে স্ত্রীর উপর তার দায়িত্ব পালন করবে, কিন্তু সে দাবিকে সে পূরণ করবে না। রাষ্ট্রের যারা দায়িত্ববান, যারা ক্ষমতাবান, সে তাদের কথা মতো চলবে, কিন্তু তাদের কথা যখন আল্লাহর হুকুমের বিপরীত হবে, সে আল্লাহর হুকুম মতো চলবে, তার ওই কথাকে সে মানবে না। কারণ সে তো লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমায় বিশ্বাসী। তো এই কালেমার বিশ্বাস তার ব্যক্তি জীবন থেকে তার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একজন মানুষের মাঝে যদি আমূল পরিবর্তন না করে, তাহলে আসলে তার মাঝে কালেমার বিশ্বাস এটা এখনো পরিপূর্ণ হয় নাই। সাহাবায়ে কেরামদের জীবন, তারা যখন এ কালেমা পড়তেন, তো কালেমা পড়ার আগের জীবন আর পরের জীবন এক ছিল না। এই কালেমাটা সাহাবায়ে কেরামদের জীবনের মাঝে পূর্ণ জীবনটাকে পাল্টায় দিচ্ছে। কালেমা পড়ার পর তারা আর নিজস্ব ব্যক্তি স্বাধীনতা, স্বাধীন মত বলতে তাদের কোনো মতামত ছিল না। তারা জীবনের সর্বক্ষেত্রে ইসলাম কি বলে এই জিনিসটাকে তারা দেখতেন। তাই দেখেন এই কালেমার যে মূল দাবি, কালেমার যে মূল পয়গাম, এটা আমাদেরকে আজকে বুঝতে হবে। আজকে কালেমার এই মূল পয়গামের আলোচনা কোথাও নাই। আজকে মাদ্রাসাগুলোতে তালিম চলতেছে, দুই ধরনের তালিম হয়। মাদ্রাসাওয়ালারা আমরা দুই ধরনের মানুষদেরকে ডাকি। এক ধরনের মানুষদেরকে সন্তান দেওয়ার জন্য ডাকি, যে আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেন,
আর আরেক ধরনের মানুষদেরকে ডাকি যে আপনারা মাদ্রাসায় পয়সা দেন। সেই যারা আমাদের কাছে আসে তারা এই দুই ধরনের কথা শুনে। মসজিদে এখানেও ডাক হয় যে ভাই মসজিদে পয়সা দেন। আজকে যত ইসলামের যত ধরনের দাওয়াত চলতেছে, পীর সাহেবদের মহল থেকে দাওয়াত চলতেছে, আমাদের কাছে মুরিদ হন, আমাদের কাছে মুরিদ হন। কিন্তু ইসলামের যে মূল পয়গামটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার যে মূল পয়গামটা, মূল কথাটা যে তুমি মুসলমান হও, আল্লাহর দাসত্বকে গ্রহণ করো, তোমার পুরা জীবনটা এই কালেমার দ্বারা নিয়ন্ত্রিত হইতে হবে, এই কথাটা বলনেওয়ালা লোক এই সমাজের মাঝে খুব কম। এই কথাটা আজকে এই সমাজে এই কথাটা বলা হচ্ছে না, খুব পরিষ্কার ভাবে এই কথাটা আজকে সমাজে বলা হচ্ছে না যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা একজন মানুষের মাঝে পরিবর্তন ঘটাইতে হবে। এই কালেমা বিশ্বাসী একজন মানুষের জীবন অন্যরকম হবে। তার মাঝে, তার প্রত্যেকটা কাজের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের নমুনা প্রকাশ পাবে। কারণ সে তো তার প্রত্যেকটা কাজে সাহাবায়ে কেরামদের অনুসরণ করে। আমিনু কামা আমানান নাস, আল্লাহর হুকুম যে ঈমানের চর্চা করো সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদের জিন্দেগি যেমন ছিল, সেই জীবনটাকে আত্মস্থ করার জন্য সে সংগ্রামে লিপ্ত। সে মানুষটা একজন মানুষের সাথে ঝগড়া করতে জানে না, সে মানুষটা একজন মানুষকে কটু কথা বলতে জানে না, সেই মানুষটার মাঝে কোনো বাজে কথা, কোনো অযথা কথার মাঝে সে তার সময়কে ব্যয় করতে জানে না। সে মানুষটা কোনো কিছুর বিনিময়ে নিজ ইসলামকে ছাড়তে সে জানে না, সে শুধু জানে আল্লাহর হুকুমকে পালন করা। আল্লাহর হুকুম যখন হয় সে নামাজ পড়ে, আল্লাহর হুকুম যখন হয় সে ঘরে যায়, তার দ্বারা আল্লাহর হুকুম পালন হয়, তার দ্বারা বান্দার হকগুলো আদায় হয়, তার স্ত্রী তার দ্বারা অধিকার পায়, তার সন্তান তার দ্বারা অধিকার পায়, তার বাবা মা তার দ্বারা সেবা এবং শ্রদ্ধা পায়, তার প্রতিবেশীরা তার দ্বারা উপকৃত হয়, তার সমাজ তার দ্বারা ফুটে উঠে। একজন কালেমাওয়ালা মানুষ হলো এক একটা ফুল, যে ফুলের ঘ্রাণ এটা চারদিকে ছড়ায়, তার পুরো সমাজ শুধু তার দ্বারা পরিবর্তন হয়। তার কাছে যে আসে সে তার রঙে রঙিন হয়, তার রঙে সে রঙিন হয়। সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি, কোরআনে কারীমের মাঝে সিবগাতুল্লাহ, আল্লাহর রং, এই রঙে যারা রঙিন হয়ে যায়, তো এদের কাছে যারা আছে তারাও ঠিক ওই রঙে রঙিন হয়ে যায়। তো দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দিকে ডাকা হইছে। এক তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাকে গ্রহণ করা, অর্থাৎ এই কালেমাকে গ্রহণ করার অর্থ হলো আমি শুধু আল্লাহর হুকুম মানি, এটার প্রতি আহ্বান করা হয়েছে যে শুধু আল্লাহর হুকুমকে মানো। আর দ্বিতীয় আরেকটা আজকের আয়াতের আমাদের যে মূল আলোচ্য বিষয়, এটা হলো যে সুস্পষ্ট ভাবে এই কথাটা একজন মুসলিমকে বলতে হবে যে আমার আর অন্য কারো হুকুম মানা সম্ভব না, এটা বলতে হবে। কুল, হে মুমিন তুমি বলো, ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে, আন আ'বুদাল্লাযী তাদউনা মিন দুনিল্লাহ, আন আ'বুদা, যে আমি দাসত্ব করব, আমি ইবাদত করব, আমি গোলামি করব, আমি হুকুম মানব, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকছো, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতেছো, আমার জন্য তো আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকা নিষেধ। আমার প্রতি তো আল্লাহর হুকুম যে শুধু আমাকে ডাকো, আমি তো অন্য কাউকে ডাকতে পারবো না। আর দ্বিতীয় কথা, লাম্মা জাআনিয়াল বাইয়িনাতু মির রাব্বি, লাম্মা যখন জাআনিয়াল বাইয়িনাত সুস্পষ্ট দলিল প্রমাণ আমার কাছে উপস্থিত হয়েছে, মিন রাব্বি আমার রবের তরফ থেকে, আমার আল্লাহ তিনি যে শক্তিশালী, আমার আল্লাহ তিনি যে ক্ষমতাবান, এই ব্যাপারে সুস্পষ্ট দলিল আমার কাছে উপস্থিত হয়েছে, আমার কাছে এই ব্যাপারে প্রমাণপঞ্জি আছে। সেই প্রমাণ এসে যাওয়ার পর, যুক্তি এসে যাওয়ার পর, আমি যে আল্লাহর প্রতি বিশ্বাসী, যুক্তির ভিত্তিতে বিশ্বাসী, যুক্তিহীন ভাবে না।
যুক্তি আসার পর, প্রমাণ আসার পর আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর কথা মানা যাদেরকে মানার উপর কোনো যুক্তি নাই, যাদেরকে মানার উপর কোনো প্রমাণ নাই, মানা তো আমার দ্বারা সম্ভব না, এটা বলে দাও। যে আপনার তো কিছু করার ক্ষমতা নাই, আমাকে মারারও ক্ষমতা নাই, আমাকে জিন্দা রাখারও ক্ষমতা নাই, আমাকে ঠকানোর ক্ষমতা নাই, আমাকে সমৃদ্ধি দেওয়ারও ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। সুতরাং আমাকে হুকুম মানতে হবে আল্লাহর। উমিরতু, বলো উমিরতু, আমাকে হুকুম দেওয়া হয়েছে আন উসলিমা লিরাব্বিল আলামিন, আমি যেন শুধুমাত্র রব্বুল আলামিনের হুকুমের কাছে আত্মসমর্পণ করি, আমি যেন শুধু আল্লাহর কাছে নত হই, আর যেন কারো কাছে আমি নত না হই, এই হুকুম আমার প্রতি দেওয়া হই। একজন মুসলিমকে এই কথাটা বলতে হবে যে আমি আল্লাহর হুকুম মানি, আর কারো হুকুম, আর কারো আইন আমি মানি না। আমার উপর আইন করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আমি আল্লাহর আইনের বাইরে অন্য কারো আইন, এইটার উপর চলা, এটা আমার দ্বারা সম্ভব না। আমার জন্য সংবিধান আল্লাহর কোরআন, আমার জন্য সংবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা আমার সংবিধান, এটা আমার জীবন চলার পাথেয়। আমার জন্য জীবন চলার পাথেয় তৈরি করার অধিকার আমি আর অন্য কাউকে দেই নাই। একজন মুমিন এই কথা বলে দিন যে আমি এই অধিকার শুধু আল্লাহর, আমি এটা বিশ্বাস করি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দ্বারা আমি ঈমান আনছি যে আমার মাবুদ, মাবুদ মানে কি? আমি যার আইন অনুযায়ী চলবো তিনি কে? আল্লাহ। এই কথাটা একজন মুমিনকে বলতে হবে। এখন দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আমাদেরকে তো এই কথাটা বললেন যে এটা করো, কেন করতে হবে? এটা দলিল পরবর্তী আয়াতের মাঝে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে আল্লাহর ইবাদত করতে হবে, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, শুধুমাত্র আল্লাহর উপাসনা করতে হবে, আল্লাহ ব্যতীত আর অন্য কারো উপাসনা করা যাবে না। উপাসনা পূর্ণ জীবনের মাঝে করতে হবে আল্লাহর। শুধু নামাজ, যে আমি শুধু আল্লাহর জন্য নামাজ পড়ি, অন্য কারোর জন্য নামাজ পড়ি না, তা না। বরং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাবি যে আমার জীবন শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাবি। এখন এর উপর দলিল আসতেছে, দলিল আল্লাহ তাআলা মানুষের জন্ম বৃত্তান্তের ইতিহাস আলোচনা করে দলিল দিচ্ছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়া লাআল্লাকুম তাকিলুন। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহর শক্তির কথা শুনো। কেন শুধু আল্লাহর ইবাদত করতে হবে? কেন শুধু আল্লাহর হুকুম মতো চলতে হবে, অন্য কারো হুকুম মানা যাবে না? কেন? সেই কেনর জবাবটা শুনে নাও। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি তো সেই সত্তা, খালাকাকুম মিন তুরাব, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটি থেকে সৃষ্টি এক তো হইতে পারে যে মানব জাতির যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আর তাকে মাটি থেকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর পৃথিবীর বাকি সমস্ত মানুষদেরকে তিনি বীর্য থেকে, শুক্র কীট থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি থেকে তিনি সকলকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর সেই এক ফোঁটা নাপাক পানি তা রক্তপিণ্ডে পরিণত হয়েছে। এই এক ফোঁটা নাপাক পানিকে রক্তপিণ্ডে তিনি পরিণত করেছেন। সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর তিনি ইউখরিজুকুম তিফলান, শিশু
শিশুর আকৃতিতে তিনি তোমাদেরকে মায়ের গর্ভ থেকে প্রসব করিয়েছেন। কে করাইছেন? এটা আল্লাহ করাইছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা ইউবকিকুম, অতঃপর এই শিশু অবস্থার মাঝে তোমাদেরকে ধীরে ধীরে সেই দুর্বল অবস্থার মাঝে শক্তি দিতেন, ধীরে ধীরে তোমরা শক্তিশালী হইছ। লিতাবলুগু আশুদ্দাকুম, এমনকি একটা সময় তোমার শরীরের মাঝে শক্তি বৃদ্ধি পেতে পেতে তুমি যুবক বয়সে পরিণত হয়েছ। তাই বলা হইতেছে যে এই দুর্বল শিশুটাকে এত শক্তি, এই যৌবনের শক্তি একটা সময়, এই শক্তিটা কে দিলেন? এই শক্তিটা তো আমি দিয়েছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপর এই যুবক বয়সের এই শক্তিধর মানুষটা একটা সময় বৃদ্ধ দুর্বল হয়ে যায়, তার বার্ধক্য তাকে পেয়ে বসে। আল্লাহ তাআলা এই মানুষের পূর্ণ অবস্থাটার আলোচনা করতেছেন যে তুমি একটা সময় কিছুই ছিল না, তুমি মাটি ছিলা। একটা সময় তোমার মা বাবা খাবার খাইছে, মাটি থেকে ফসল হইছে, তোমার মা বাবা সে ফসল থেকে খাবার তৈরি করছে, খাবার খাইছে, সে খাবার থেকে রক্ত হইছে, রক্ত থেকে শুক্র হইছে, আর তা দ্বারা তোমাকে ধীরে ধীরে পর্যায়ক্রমে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই যে তোমার এই পূর্ণ সৃষ্টি, তোমার এই পূর্ণ সৃষ্টিটা, এটা কার কুদরত? এটা এক আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা এই কুদরতের আলোচনা করতেছেন, এসব আল্লাহর কুদরত। যেহেতু তোমার পূর্ণ সৃষ্টি রহস্যটাই আল্লাহর কুদরত, তোমার পূর্ণ অস্তিত্বটা আল্লাহ তাআলার কুদরতের উপর, তাই তোমার হুকুমটা কার মানা উচিত? আল্লাহর হুকুম মানা উচিত। তাই বলা হইতেছে লাআল্লাকুম ওয়ালিতাবলুগু আজালাম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া মিনকুম, আর তোমাদের মাঝে কিছু মানুষ তো এমন মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, যারা যৌবন আসার পূর্বেই ইন্তেকাল করে। তোমাদের মাঝে অনেকে এমন যারা বার্ধক্য আসার আগেই মৃত্যুবরণ করে। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আর তোমাদের মাঝে অনেককে একটা নির্ধারিত সময় পর্যন্ত জীবন দেওয়া হয়। এই সমস্ত কিছু কে দেন? আল্লাহ দেন। অনেককে আল্লাহ 5 বছর বয়সেই তার জীবনটাকে শেষ করে দেন, অনেকের হায়াত তিনি 10 বছর দেন, অনেকের হায়াত তিনি 15 বছর দেন, অনেকের হায়াত তিনি 30 বছর দেন, অনেকের হায়াত তিনি 90 বছর দেন, অনেকের হায়াত তিনি 100 ছাড়িয়ে দেন। তাই পূর্ণ এই হায়াতটাকে নিয়ন্ত্রণ, এটা কি পৃথিবীর কোন শক্তি করতে পারে? না, এই পূর্ণ হায়াতের নিয়ন্ত্রণটা আল্লাহর হাতে, আল্লাহর হাতে। তাই বলা হইতেছে ওয়ালা আল্লাকুম তাকিলুন, আল্লাহ তাআলা ঠিক এইভাবে মানুষের পূর্ণ জীবনটাকে একটা রহস্যের মাঝে রাখতেন, যেন মানুষ বুঝতে পারে যে আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আল্লাহর। এটা যেন মানুষ বুঝে যে না, আসলে আমার নিজের বাঁচারও ক্ষমতা নাই, আমার মরারও ক্ষমতা নাই, আমার যুবক হওয়ারও ক্ষমতা নাই, আমার বুড়া না হওয়ারও ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। এই জিনিসটা যেন একজন মানুষ বুঝে, এই জন্যই আল্লাহ তাআলা পৃথিবীটাকে ঠিক এইভাবে তৈরি করে রাখছেন। ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন মানুষ এই বিষয়টাকে বুঝে, আর যেন এইটাও বুঝে যে আমার পূর্ণ আল্লাহর আনুগত্য করা চাই, কেননা আমার জীবন আল্লাহর হাতে, আমার মরণটাও আল্লাহর হাতে। আর এই আনুগত্য করার নামটাই হলো ইসলাম। এই যে এই জিনিসটাকে বুঝা যে আমার পূর্ণ হায়াত এবং আমার মরণের মালিক কে? আল্লাহ। আমার রিজিকের মালিকও আল্লাহ, আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ। এই জিনিসটা বুঝা আল্লাহর আনুগত্য করা, এটাই হলো ইসলাম। সাহাবা একরাম এই জিনিসটা বুঝছেন। কোরআন এটা এই জিনিসটা বোঝানোর জন্যই হলো কোরআন। সমস্ত নবীদের আগমন হলো এই জিনিসটা মানুষদেরকে বোঝানোর জন্য, একদম এই জিনিসটাই মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ বলতেছেন সামুদ জাতির কাছে আমি তাদের ভাই সালেহকে আমি নবী হিসেবে পাঠাইছি। কেন?
ক্বালা ইয়া কওম, তিনি বললেন হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। ওয়া ইলা সামুদ আখাহুম ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ সম্প্রদায়ের কাছে আমি হযরতে হুদকে আমি তাকে নবী হিসেবে পাঠাইছি। ক্বালা ইয়া কওম, তিনিও মানুষদেরকে এক কথাই বলছেন, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। সমস্ত নবীদের দাওয়াত এক ছিল যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আল্লাহ নবীকে বলতেছে আপনার পূর্বে যত নবীদেরকে এই পৃথিবীর মাঝে আমি পাঠাইছি, সমস্ত নবীদের প্রতি আমার নির্দেশ ছিল মানুষদেরকে এই কথা বলো, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত মানুষদের আর কোনো ইলাহ নেই। মানুষদের ইলাহ, মানুষদের কাছ থেকে আনুগত্য নেওয়ার মতো শক্তিশালী একমাত্র আমি, আর কেউ মানুষের উপর প্রভুত্বের দাবিদার হওয়ার ক্ষমতা রাখে না। মানুষদের উপর প্রভুত্বের দাবিদার করার একমাত্র মালিকানা সম্পত্তি এটা কার? আমার। আল্লাহ এই কথাটাই বোঝানোর জন্য যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। তারপর দেখেন, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহর শক্তির আরো আলোচনা। এই যে মানুষের পূর্ণ জীবনটাকে নিয়ে, মানুষের পূর্ণ সৃষ্টি রহস্যটাকে নিয়ে পূর্ববর্তী আয়াতে যে বিশ্লেষণটা করা হইল, এই পূর্ণ বিশ্লেষণের একটা সারাংশ পরের আয়াতে বলা হইতেছে, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তো সেই সত্তা, আল্লাযী ইউহয়ী, যিনি জীবন দেন, ওয়া ইউমীত, এবং তিনি মৃত্যু দান করেন, অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। জীবন মৃত্যু এই সমস্ত কিছুই তার হাতে। এখন প্রশ্ন, যে জীবন দেওয়া তো কঠিন ব্যাপার দেখা গেল, জীবনটা দেওয়া একটা কঠিন ব্যাপার না? প্রথমে খাদ্য থেকে রক্ত হবে, রক্ত থেকে মাংস হবে, মাংস থেকে এই হবে সেই হবে, দীর্ঘ একটা প্রসেস। তো এই আয়াতে বলা হয়েছে এটা দীর্ঘ কোনো প্রসেস না, দীর্ঘ একটা প্রসেস ঠিক আছে, কিন্তু আল্লাহ জীবনটা যে দিচ্ছেন, জীবন দেওয়াটা কোনো প্রসেসিং এর ব্যাপার না, জীবনটা দেওয়া কোনো প্রসেসিং এর ব্যাপার না। ইদা কাযা আমরান, জীবন তো তিনি ঠিক এইভাবে দিচ্ছেন যখন তিনি কোনো বিষয়ের ফয়সালা করেন, যখন জীবন দেওয়ার ফয়সালা করেন, যখন তিনি জীবনটাকে নিয়ে নেওয়ার ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন তিনি শুধু বলে দেন কোন, তুমি হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে যায়। আল্লাহ যদিও এইভাবে মানুষদেরকে সৃষ্টি করছেন একটা ধারাবাহিক প্রক্রিয়ায়, কিন্তু আল্লাহ যদি চাইতেন কোন ধারাবাহিক প্রক্রিয়া ছাড়া একটা জীবন্ত মানুষকে তিনি তৈরি করবেন, সেই ক্ষমতাও আল্লাহর আছে। যেমন হযরত আদমকে তিনি ঠিক সেইভাবে সৃষ্টি করতেন, হযরত ঈসাকে তিনি ঠিক সেইভাবে সৃষ্টি করতেন, ঠিক সেইভাবে সৃষ্টি করতেন, কোন ফায়াকুন হয়ে গেছে। এটার জন্য দীর্ঘ প্রসেসিং এর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা কি করেন। তাই বলা হইতেছে যে আল্লাহ তাআলার শক্তি তো এত যে তার এই যে একটা প্রক্রিয়া, এটা আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝার জন্য এই প্রক্রিয়াটা করতেন, যেন মানুষ এই প্রক্রিয়াটা দেখে বুঝে যে আল্লাহর ক্ষমতা এটা সীমাহীন, আমার জীবনটা আল্লাহর হাতে, এটা যেন মানুষ বুঝে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত মানুষদের হায়াত নির্ধারণ করে দিতে পারতেন যে সবাই 70 বছর পর্যন্ত বাঁচবে, কিন্তু আল্লাহ এটা করেন নাই। এক একজনের মৃত্যুর সময়টা এক এক রকম করছেন। হায়াতের কোনো গ্যারান্টি আল্লাহ মানুষদেরকে দেন নাই। কেন? মানুষ যেন বুঝে যে আমি আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আমার কোনো স্বাধীনতা নাই, আমি আল্লাহর অধীন, এটা যেন মানুষ বুঝে। এই জন্য আল্লাহর এই প্রসেস, এই জন্য এই প্রসেস। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করতেন এক সিস্টেমে সবকিছু করতে, এটা করাও আল্লাহর জন্য কোনো ব্যাপার ছিল না। তিনি শুধু বলে দেন হয়ে যাও, আর তা হয়ে যায়। বলা হইতেছে এত শক্তি হলো আল্লাহর
তো এমন শক্তির ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করা, এটা কি কোনো বিবেক এই বিষয়টাকে স্বীকৃতি দেয়? কোন বিবেক এই বিষয়টাকে স্বীকৃতি দেয় না। আল্লাহর কালামের মাঝে আল্লাহ ঠিক এইভাবেই বুঝাইতেছেন। এখন কিছু মানুষ তো এরপরেও বিরোধিতা করে। বিরোধিতা করাটা তো শোভা পায় না, বিরোধিতা করাটা এটা তো বুদ্ধির পরিচায়ক না, কিন্তু কিছু বুদ্ধিজীবীরাই তো এটার বিরোধিতা করে। এটার কারণ কি তার আলোচনা আসতেছে। আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ আন্না ইউসরাফুন। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। আলাম তারা, আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি কি দেখেছেন আন্না ইউসরাফুন, তারা কিভাবে ঈমান থেকে ফিরে যাচ্ছে? এই মানুষগুলো ঈমানদার হইতে পারতেছে না। আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি দেখছেন যারা আমার আয়াতগুলো নিয়ে বিতর্ক করে এরা কেউ ঈমানদার হইতে পারতেছে না, এরা কেউ ঈমানদার হইতে পারতেছে না। তাদের অবস্থা দেখেন, ঈমান থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা নিজেরা জানে না। আর এটার কারণ কি? এটার কারণ হলো ঝগড়াটে মনোভাব, এটা হলো তার কারণ। এই মানুষগুলো যে গুমরাহ হচ্ছে, এই মানুষগুলো যে কোরআনের এই বাণীটা এটার দ্বারা তার যে স্বভাবের মাঝে কোন পরিবর্তন হচ্ছে না, এটার কারণ কি? ঝগড়াটে স্বভাব, বিতর্কের প্রবণতা, এটা হলো তার গুমরাহির। আল্লাহ তাআলা কারণ বলতেছেন, গুমরাহির কারণটা হলো ও বিতর্ক করতে চায়, ও ঝগড়া করতে চায়। আল্লাহর আয়াত যখন বলা হয়, আল্লাহর হুকুম যখন বলা হয়, সে জানতে চায় না, সে বুঝতে চায় না, বরং সে বিতর্ক করতে চায়, বরং সে ঝগড়া করতে চায়। একটা হুকুম যখন একজনকে দেওয়া হয়, তো হুকুমটা দেওয়ার পর মানুষ দুই ভাগ হয়ে যায়। এক ভাগ মানুষ তারা একটা হুকুমকে শোনার পর তারা বুঝতে চায়, হুকুমটাকে মেনে নেয়, মানার পর হুকুমটাকে বুঝতে চায় যে হুকুমটা এটা কিভাবে। আর আরেক ধরনের মানুষ হলো মানতে চায় না, তর্ক করতে চায়, ঝগড়া করতে চায়। মানুষ কয় প্রকার? এই দুই প্রকার মানুষ। যেই প্রকারের মানুষ বুঝতে চায় এবং মেনে নিতে চায়, এই ধরনের মানুষদের হেদায়েত নসিব হয়। আর যেই ধরনের মানুষ একটা হুকুমকে শোনার পর তর্ক করতে চায়, ঝগড়া করতে চায়, সেই ধরনের মানুষগুলো গুমরাহ হয়ে যায়। আল্লাহর আয়াত বলতেছে। আপনি দেখেন, একজন মানুষ আসরের নামাজের পর আমাদের মসজিদে জামাতের পর সে আবার নিচতলায় আরেকটা জামাত পড়তেছে, নেতৃত্ব দিতেছে। তো আমি দেখলাম একটা লম্বা জামাত হইতেছে। জামাতের পর আমি ইমাম সাহেবকে সংক্ষিপ্ত ভাবে আমার রুমে ডাকলাম যে আপনি তো আমার রুমে আসেন। আসার পর ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় কি করেন? পায়জামা পাঞ্জাবি পরা, একটা কোটও পরা। আপনি কোথায় কি করেন? আমি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করি। কোথায়? শেওড়াপাড়া। আপনি যে জায়গায় দ্বিতীয় জামাত পড়াইলেন, এই ব্যাপারে আপনি কি মাসআলা জানেন? সুন্দরভাবে জিজ্ঞাসা করলাম। জামে মসজিদ, এই জামে মসজিদ যে জায়গায় ইমাম আছে এবং নিয়মিত যে জায়গায় জামাত হয়, এই জায়গায় তো দ্বিতীয় জামাত পড়ার নিয়ম নাই, একদম মাকরুহে তাহরিম। হুকুমটা কি? মাকরুহে তাহরিম। আমি খুব সুন্দরভাবে বললাম। তখন সে আমাকে বলতেছে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে, এই বিষয়টা নিয়ে ইখতিলাফ আছে। আমি বললাম এই বিষয়টা নিয়ে কিসের ইখতিলাফ আছে? এটা কোন হাদিসের মাঝে আছে? আমারে বলতেছে এটা কোন হাদিসের মাঝে আছে? আমি বললাম এটির ইখতিলাফ আছে, আপনি এটা কোথায় শুনছেন? কয়টা অমুক জায়গায় শুনছি। সে যে অমুক জায়গার কথা বলছে, আমি বললাম ওই জায়গা আপনি কি শুনছেন? বারিন্দার মাঝে পড়া যায়। আমি বললাম এটা কি বারিন্দা? আমি বললাম নিচতলা, এটা কি মসজিদের বারিন্দা না মসজিদ? আমি বললাম যে বারান্দার মাঝেও পড়া যায় না। আমি বললাম এই ধরনের জায়গা, যে জায়গাটা মসজিদ, ঘর, ইমাম নাই, নামাজ পড়ার জন্য একটা ঘর রাখা হয়েছে, সে জায়গায় গিয়া জামাত একের পর এক করা যায়। কিন্তু যা মসজিদ, এটার বারিন্দার মাঝেও দ্বিতীয় জামাত পড়া যায় না।
আমি মাসআলা বললাম, খুব সুন্দরভাবে তারে বললাম, আমি তো ঝগড়া করার জন্য তারে ডাকি নাই। সে আমার কথা বুঝলো না। বহুমুখী ফিতনা সমাজের মাঝে চলতেছে, কিন্তু অনেক মসজিদে কিন্তু পরে যারা এরা জানে না, পরে যারা এরা জানে না। আর একটা হলো জামাত আর আরেকটা হলো নামাজ। নামাজ তো একজন মানুষ এমনিও পড়তে পারে, কিন্তু একজন মানুষ ইমাম হবে, ইমাম হওয়ার জন্য তার অনেক শর্ত আছে। যে মানুষটা বেপরদা চলে, শরীয়তের দৃষ্টিতে সে মানুষটা ফাসেক। যে মানুষটা মিথ্যা বলে, শরীয়তের দৃষ্টিতে সে মানুষটা ফাসেক। যে মানুষটা গীবত করে, শরীয়তের দৃষ্টিতে সে মানুষটা ফাসেক। যে মানুষটা পরনারীর সাথে কথা বলে, শরীয়তের দৃষ্টিতে সে মানুষটা ফাসেক। আর ফাসেকের ইমামতি শরীয়তে মাকরুহে তাহরিমি সমস্ত লোকদের কাছে, সমস্ত উলামা একরামদের কাছে মাকরুহে তাহরিমি। নামাজ তো যে কেউ পড়বে তার নামাজ হবে, কিন্তু যে কেউ ইমামতি করলে তার পিছনে তো নামাজ তৈরি হবে না, হিসাব আছে তো। ইমামতিটা তো যে কোনো মানুষ করতে পারে না। ইমামতি করার জন্য একজন মানুষকে অনেক পয়সা চলতে হবে। সে সমাজের আরো 10টা মানুষের মতো তার জীবন যাপন সে করতে পারে না। যে হারাম খাইলো, যাই না বুঝা, তার পিছনে নামাজ হবে? নিজেরা হিসাব করেন। আপনারা এক ইমাম সব সুদ খায়, তার পিছনে নামাজ পড়বেন? সুদী প্রতিষ্ঠানে চাকরি করে এরকম লোকের পিছনে আপনি নামাজ পড়বেন? কিন্তু তার নিজের নামাজ পড়লে তো তার নামাজ হবে, ফরজিয়ত আদায় হবে। কিন্তু সে যদি ইমাম হয়, তার পিছনে যারা নামাজ পড়লো, ইমামের যদি ওযু ছুঁইতে যায়, ইমামের পিছনে বাকি সবাই ওযু নিয়ে নামাজ পড়ছে, বাকি সবার নামাজ হবে? ইমামের ভুল তো সকলের ভুল। ইমাম একা তার একটা ভুল দ্বারা সমস্ত মুসল্লিদের সহি নামাজকে নষ্ট করে দিতে পারে, নষ্ট হয়ে যাবে সবার নামাজ। তাই ইমাম হওয়াটা তো সহজ ব্যাপার না, যে একজনের ইচ্ছা হইল যে আমি কিছু কোরআন শরীফ সহিভাবে পড়তে পারি আর সে দাঁড়ায় গেল ইমামতির জন্য, এটা তো সহজ ব্যাপার না তো। কিন্তু এই যে ঝগড়ার প্রবণতা যাদের মাঝে ঢুকে, এরা কোনো সহি কথা শুনতে চায় না, সহি কোনো কথা তারা বুঝতেও চায় না, কারণ তারা তো ঝগড়া করতে জানে। আজকের স্যাটেলাইট, এই সমস্ত টিভি চ্যানেলগুলোর দ্বারা সমাজের প্রত্যেকটা মানুষকে ঝগড়া শিক্ষা দেওয়া হয়েছে, যে সব মিললে ঝগড়া করো, ইমামদের সাথে ঝগড়া করো, ওলামা একরামদের সাথে ঝগড়া করো, খালি জিজ্ঞাসা করো বুখারীতে আছে কিনা। আচ্ছা, বুখারীর হাদিস যে শুনতে হবে এটা আল্লাহর রাসূল বলে গেছে? তুমি বুখারীর কথা শুনবা, ইমাম আবু হানিফার কথা শুনবা না, ইমাম শাফির কথা শুনবা না, ইমাম মালিকের কথা শুনবা না। অথচ ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এরা সবাই বুখারীর আগে। ইমাম বুখারীর জন্ম এদের সবার জন্মের পরে। তাই যাদের জন্ম আগে, যারা সাহাবা একরামদের সোহবত পাইছে, তাদের মর্যাদা বেশি না যারা পরে আসছে তাদের মর্যাদা বেশি? ইমাম শাফিঈ তিনি হলেন ইমাম আবু ইউসুফের ছাত্র। ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার ছাত্র। হিসাব দেখেন, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এরা হলো সমসাময়িক। ইমাম বুখারী তিনি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির অনুসারী ছিলেন, শাফি মাসলাকের ছিলেন। শাফি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাযহাব তিনি মানতেন। উনি নিজেও ইমাম শাফির কথা মতো ওনার জীবনকে পরিচালিত করতেন। আর এখন একটা নতুন ফতোয়া শুরু হয়েছে, আমরা বুখারী মানব। আরে বুখারী মানবে, বুখারীওয়ালাও তো আরেকজনের কথা শুনে, আরেকজনের কথা অনুযায়ী। ইমাম বুখারীর জীবনী দেখো যে উনি কোন মাযহাবের অধিকারী ছিলেন, কোন মাযহাব মানতেন। ওনারকম আমরা মাযহাব কিছু মানুষ না, বুখারী মান। কি জটিল অবস্থা! এইসব ব্যাপারে নিয়েও বিস্তারিত আলোচনা হওয়া দরকার। কিন্তু এই সমস্ত ব্যাপারে নিয়ে একদম সকলের সামনে যারা বুঝতে চায় এদেরকে নিয়ে আমরা মসজিদে একটা আলোচনা সামনে ইনশাল্লাহ শুরু করব। আমাদের অনেক ভাই তারা প্রবাসী, তারা বারবার আমারে ফোন দিতেছে। ওই ওয়েবসাইটে বিভিন্ন আলোচনা শোনার পর তারা বারবার ফোন দিতেছে, হুজুর এইসব ব্যাপার নিয়ে আমাদের এই জায়গায় খুব ফিতনা চলতেছে, এইসব ব্যাপারে কিছু আলোচনা করেন, আলোচনা করে আমাদেরকে দেন। আমি চিন্তা আছে আমার এইসব ব্যাপার নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা। তো যে বিষয়টা এই জায়গায় আজকে এখন অন্য প্রসঙ্গে চলে গেলাম, এই যে ঝগড়ার মনোভাব, এই মনোভাবটা এটা কার ছিল? ইবলিসের। ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত কেন হলো? ইবলিস যখন হযরত আদমকে সাজদা করে নাই, তো আল্লাহ কিন্তু ইবলিসকে বলেন না ইবলিস তুই বাইরে।
আল্লাহ জিজ্ঞাসা করছেন ইবলিসকে যে আমি হুকুম দিলাম, তুই আমার হুকুম মানলি না কেন? মা মানাআকা আন তাসজুদা, ইবলিস তুই সিজদা করলি না কেন? আমি হুকুম দিলাম, আমার হুকুমটাকে কেন তুই মানলি না? আল্লাহ কত দয়াবান! আল্লাহর হুকুম কি সমস্ত ফেরেশতারা মানছে, ইবলিস মানে নাই? আল্লাহ ইবলিসের দিকে ক্ষিপ্ত হন নাই, আদেশ মানে নাই, আল্লাহ ইবলিসকে বের করেন নাই। কিন্তু ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন ঠিকই, কিন্তু আমি তো আদমের চাইতে উত্তম। এই কথা বলার পর আল্লাহ ইবলিসকে বললেন ফাখরুজ, তুই বের হয়ে যা, আর কোনো কথা নেই। কেন? আল্লাহর কাছে যুক্তি ছিল না বুঝায় দেওয়া? আল্লাহর কাছে যুক্তি ছিল না বুঝায় দেওয়ার যে মাটি শ্রেষ্ঠ, মাটি জিনিস তৈরি করে, আর আগুন এটা শ্রেষ্ঠ না, আগুন কি করে ধ্বংস করে? মাটির দাম বেশি, আগুনের দাম বেশি না। যে আল্লাহ আগুনের স্রষ্টা, মাটির স্রষ্টা, তিনি কি মাটির মহত্বটাকে, মাটির মর্যাদাকে আগুনের উপর ইবলিসকে বুঝায় দেওয়ার শক্তি কি আল্লাহর কম ছিল? আল্লাহ ইবলিসকে তো পারতেন, ইবলিস ভুল বুঝতেছে ওরে বুঝায় দিই। আল্লাহ এই কাজটা করলেন না, ইবলিসকে বের করে দিলেন কেন? তর্কের কারণ। তর্ক, ইবলিস হওয়ার কারণ হলো তর্ক। আর এই তর্কটাই হলো আজকে আমাদের সমাজকে শিক্ষা দেওয়া হয়েছে। এই যারা তার্কিক হবে এদের ঠিকানা জান্নাত হবে না, তার্কিকদের ঠিকানাই জাহান্নাম। কারণ তর্ক করাটা এটি ইবলিসের স্বভাব। এখানেও এই বিষয়টাই বলা হইতেছে الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون ألم ترى নবী আপনি দেখেন আন্না ইউসরাফুন, কিভাবে তারা ঈমান থেকে সরে যাচ্ছে। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে নিয়ে তর্ক করতেছে, যারা আমার আয়াত নিয়ে তর্ক করতেছে ওরাই দেখেন আর ঈমানদার হইতে পারতেছে না। আর যারা বুঝতে চাইতেছে তারা ঈমান পাইতেছে, যারা বুঝতে চাইতেছে তারা ঈমান পাইতেছে, আর যারা তর্ক করতেছে তারা ঈমান হারাইতেছে। তাই আল্লাহর কোরআনকে বুঝতে চাইতে হবে, এটা নিয়ে তর্ক করা যাবে না, এটাকে বুঝার জন্য আসতে হবে যে না আমি বুঝতে চাই, আমি তর্ক করতে চাই। তারপর দেখেন আল্লাযীনা কাযাবু বিল কিতাব, যারা কিতাবকে অস্বীকার করে, অবিমা আরসালনা বিহি রুসুলানা, এবং যা দিয়ে আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি তাকে তারা অবিশ্বাস করে। ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা বুঝবে, শীঘ্রই তারা জানবে। ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইউসহাবুন, যারা তার্কিক, যারা বিতর্ক করে, যারা আল্লাহর হুকুমকে নিয়ে তর্ক করে, তাদের করুণ পরিণতি, তাদের ভয়াবহ পরিণতির আলোচনা আল্লাহ কোরআনে কারীমের মাঝে করতেছেন। ইযিল আগলালু ফি আনাকিহিম, যে তাদের গলার মাঝে শিকল পরানো হবে, গলার মাঝে তাদেরকে শিকল পরানো হবে, জানোয়ারের মতো গলার মাঝে শিকল পরিয়ে ইউসহাবুন, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। হাসরের ময়দানে যারা এই বিতার্কিক, যারা এই সমস্ত তার্কিক, যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, এই ধরনের মানুষগুলোর অবস্থা হবে এই, আল্লাহ বলতেছেন তাদের গলার মাঝে বেরি পরানো হবে, ওয়াসসালাসিল ফি আরজুলিহিম, তাদের পায়ের মাঝে জিঞ্জির পরিয়ে দেওয়া হবে, ইউসহাবুন, অতঃপর তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ফিল হামিম, ফুটন্ত গরম পানির মাঝে, ফুটন্ত উত্তপ্ত গরম পানির ঝর্ণার মাঝে তাদেরকে নিক্ষেপ করা হবে। সুম্মা ফিন নারি ইউসজারুন, অতঃপর এই গরম পানির মাঝে তাদেরকে, এই উত্তপ্ত ঝর্ণার মাঝে তাদেরকে চুবানোর পর, এর মাঝে তাদেরকে গোসল করানোর পর, সুম্মা ফিন নারি ইউসজারুন, তাদেরকে জ্বলন্ত আগুনের মাঝে দগ্ধ করা হবে। অর্থাৎ জাহান্নামের মাঝে তাদেরকে নিক্ষেপের আগে পুরোটাই জাহান্নাম, জাহান্নামের বিভিন্ন স্তর হবে। জাহান্নামের মাঝে একটা জায়গা থাকবে ফুটন্ত গরম পানি থেকে ফুটতেছে,
এর আগুনের মাঝে জ্বলার পর গরম পানির মাঝে আইনা চুবানো হবে, ডুবানো হবে, আবার গরম পানিতে ডুবানোর পর আবার আগুনের মাঝে নিয়ে নিক্ষেপ করা হবে। অর্থাৎ যা করা হবে সমস্ত কিছুর মাঝে শুধু শাস্তি আর শাস্তি, কোনো কিছুর মাঝে স্বস্তি তারা পাবে না। অতঃপর তাদেরকে বলা হবে, শাস্তি প্রদান করার পর তাদেরকে জাহান্নামীদেরকে শাসিয়ে জিজ্ঞাসা করা হবে, আইনামা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, তোমরা দুনিয়াতে আল্লাহকে না মেনে, আল্লাহকে না দেখে তোমরা যাদেরকে মানতে, তোমরা যাদের পূজা করতে, তোমরা যাদের আশ্রয় নিতে, আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত ঠাকুর দেবতা দুর্গা কালীকে তোমরা মানতে, তারা কোথায়? তাদেরকে ডাকো যেন তারা তোমাদেরকে সাহায্য করে। তাদেরকে বলা হবে, আইনা, বলো কোথায়? মা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়ে যে মা দুর্গার প্রতি তুমি আস্থাশীল হয়েছিলে, ডাকো সে মা দুর্গাকে। মা দুর্গা কোথায়? ডাকো মা কালীকে। মা কালী কোথায়? আল্লাহর প্রতি আস্থাকে বাদ দিয়ে যাদের প্রতি আস্থাশীল হয়েছিলে, ডাকো সেই সমস্ত দাদাদেরকে। দাদারা কোথায়? বলো, তারা বলবে জল্লু আন্না। অনুশোচনার সুরে জাহান্নামের মাঝে জাহান্নামীরা জবাব দিবে, জল্লু আন্না, তাদেরকে তো পাওয়া যাইতেছে না। জবাব দিবে কি? তাদেরকে তো পাওয়া যাইতেছে না। বাল্লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, দ্বিতীয়বার বলবে, না আমরা তো আসলে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকি নাই। হঠাৎ করে দেখবে না, ধরা এটা কি বললাম, পরে বলবে না আল্লাহ আপনাকেই ডাকছি। বা বাল্লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, অথবা বলবে তারা যে আমরা যাদেরকে ডাকছি আসলে তো তারা কিছুই ছিল না। জাহান্নামের মাঝে তাদের মাঝে এই উপলব্ধি আসবে যে তারা তো কিছুই ছিল না, আসলে যাদেরকে ডাকছি। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, আল্লাহ এভাবেই তাদের গুমরাহিকে জাহান্নামের মাঝে প্রকাশ করবেন। তাদেরকে জিজ্ঞাসা করায় করায় আল্লাহ তাদের কাছ থেকে স্বীকৃতি নিবেন, ওই যে দুর্গার কথা কইছিলি ঠিক কইছিস কিনা? কইব না ঠিক কই নাই, ভুল কইছি। বারবার স্বীকারোক্তি দিবে, বারবার জাহান্নামের মাঝে স্বীকারোক্তি দিবে, ভুল হয়েছিল, ভুল হয়েছিল, অন্যায় হয়েছিল, অন্যায় হয়েছিল, বারবার বলতে থাকবে। যালিকুম ফাইয়াসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম, যত স্বীকারোক্তি দেখ ঠিকানা কিন্তু আর পরিবর্তন হবে না, ঠিকানা কই থাকবে? জাহান্নাম। আল্লাহ কোরআন শরীফের মাঝে বলছেন, ফাইয়াসবিরু, জাহান্নামের আল্লাহর দেওয়া শাস্তির মাঝে যদি তুমি ধৈর্য ধরো, ফান্নারু মাসওয়াল্লাহুম, ঠিকানা জাহান্নামী। জাহান্নাম থেকে ঠিকানা পরিবর্তন হবে না, কারণ বুঝার জগৎ ছিল দুনিয়া, দুনিয়াতে তো বুঝা যাও নাই। জাহান্নামের মাঝে যাওয়ার পর বুঝ কোনো কাজে আসবে না। যালিকুম, তাদেরকে বলা হবে এই শাস্তি তোমাদেরকে দেওয়া হচ্ছে কেন জানো? বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, দুনিয়ার মাঝে অন্যায় ভাবে তোমরা উল্লাস করেছো, দুনিয়ার মাঝে অন্যায় ভাবে তোমরা মগ্ন ছিলে। বিমা কুনতুম তামরাহুন, আর দুনিয়ার মাঝে সেই অন্যায়ের উপর তোমাদের গৌরব ছিল। একটা অন্যায় করছো, আল্লাহর হুকুম, এটাকে জলাঞ্জলি দিছ, আবার এটা নিয়ে গর্বও করছো। এই ছিল তোমাদের অন্যায়। উদখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নামা, জাহান্নামের দরজায় তোমরা জাহান্নামের ভিতরে প্রবেশ করো। খালিদিনা ফিহা, চিরকাল তোমরা সেখানে থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলতেছেন এই অহংকারী লোকদের বাসস্থান কতই না নিকৃষ্ট। কি নিকৃষ্ট বাসস্থান জাহান্নাম! যে জাহান্নাম তো এত নিকৃষ্ট যে তার চেয়ে নিকৃষ্ট কোন বাসস্থান হইতেই পারে না। পচা দুর্গন্ধময় জায়গা হবে কি জাহান্নাম। ফাসবির, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী এই লোকগুলোর ঠিকানা সেই জাহান্নাম, যারা আপনার এই দাওয়াতের বিপক্ষে, যারা আজকে বিতর্ক সৃষ্টি করতেছে, তর্ক করতেছে, যারা নিজ ঝগড়াঝাটির দ্বারা আপনার মোকাবেলা করতে চাইতেছে এবং আপনাকে নিজ এবং হীন করতে চাইতেছে, সে মানুষগুলো হলো আল্লাহর কাছে এত নিকৃষ্ট, আল্লাহ তাদেরকে এই জাহান্নামের মাঝে নিক্ষেপ করবেন।
সুতরাং এই মানুষগুলো আপনাকে কষ্ট দিবে, এই মানুষগুলো আপনার সামনে বাধার প্রাচীর তৈরি করবে, এই খুব নিকৃষ্ট মানুষেরা। আপনি ধৈর্য ধরেন, তাসবির। আল্লাহ বুঝাইতেছেন যে মানুষগুলো আজকে আপনার বিরোধিতা করতেছে, আল্লাহর কাছে এই মানুষগুলো হলো এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিবেন, ফেরেশতারা হাত দিয়ে এদেরকে ধরবে না। এদের গলার মাঝে ডান্ডা পরানো হবে, পায়ের মাঝেও শিকল পরানো হবে। পায়ের মাঝেও ডান্ডা থাকবে, গলার মাঝেও ডান্ডা থাকবে। দুনিয়াতে এই পর্যন্ত কোন মানুষকে গলায় ডান্ডা দিয়া আদালতে হাজির করা হয়েছে? পায়ের মধ্যে করা হয়েছে। কিন্তু আল্লাহর আদালতে এই সমস্ত অপরাধীরা, এদের গলার মাঝেও বেড়ি পরানো থাকবে, পায়ের মাঝেও শৃঙ্খল পরানো থাকবে। কত নিকৃষ্ট যে এদেরকে আগুনের তৈরি জিনজির দ্বারা ফেরেশতারা ধরবে, এদেরকে ধরে দেখবে না। এত নিকৃষ্ট এরা। সে মানুষগুলো, এরা যে মানুষগুলোর ঠিকানা জান্নাত, যে মানুষগুলো মৃত্যুর সাথে সাথে এরা জান্নাতে চলে যাবে, এই মানুষগুলোকে কষ্ট দিতে চায়, সমাজের কাছে এই মানুষগুলোকে লাঞ্ছিত করতে চায়। আল্লাহ তাই এই মানুষগুলোকে বলতেছেন তোমরা ধৈর্য ধরো। আল্লাহ নবীকে বলছেন যে নবী, আবু জেহেল, আবু লাহাব যাদের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতর স্থানে, এরা আপনাকে সমাজের মাঝে কলুষিত করতে চায়। আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন, তাসবির। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা হলো যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ পৃথিবীতে তাদেরকে বিজয়ী করবেন, তারাই বিজয়ী হবে। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা সৎকর্মশীল, তাদের সাথে আল্লাহর ওয়াদা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এক নাম্বার ওয়াদা, আল্লাহ তাদেরকে জমিনের উপর খেলাফত দান করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহর দ্বিতীয় ওয়াদা যে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় দিন, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর পছন্দনীয় আইনকে তাদের জন্য প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহর তিন নাম্বার ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সংকট এবং ভীতির দিনগুলোকে তিনি শান্তি এবং নিরাপত্তার দিন দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ এই তিনটা ওয়াদা, যারা ঈমানদার সৎকর্মশীল, এদের সাথে আল্লাহ এই তিনটা ওয়াদা করতেন। আল্লাহ নবীকে বলতেছেন এই ওয়াদা আমার ওয়াদা, আর আমার এই ওয়াদা কি? সত্য। আমার এই ওয়াদা সত্য। আপনি আমার ওয়াদা সত্য, কাফেরদের প্রাচীর দেখেন না, আমার ওয়াদা দেখেন, কারণ আপনি তো আমার প্রতি আস্থাশীল। মুমিনদের কাজ হলো আল্লাহর ওয়াদা দেখা। বাতিল যত শক্তিশালী হোক, বাতিলের প্রাচীর এটা যত দুর্গম হোক, মুমিন ওইটার দিকে তাকাবে? মুমিন ওইটার দিকে তাকাবে না। মুমিন তাকাবে আল্লাহর ওয়াদার দিকে, আর সে অগ্রসর হইতে থাকবে। মুমিন আল্লাহর ওয়াদার দিকে তাকাবে। দেখেন হযরত সুরাহবিল ইবনে হাসান, একটা ঘটনা, মিশর, এটা যখন জয় হচ্ছে না, জয় হচ্ছে না, হচ্ছে না, হযরত সুরাহবিল ইবনে হাসানা তিনি মিশরের কিপ্তি বংশদেরকে চিৎকার করে বললেন, হে কিপ্তিরা, তোমরা জেনে রাখো আমরা সেই আল্লাহ বিশ্বাসী যে আল্লাহ যা চান তাই পারেন। এটা বলে হযরত সুরাহবিল ইবনে হাসানা তিনি যখন মিশরের প্রাসাদের দিকে আঙ্গুল দ্বারা এরকম ভাবে, আঙ্গুল দ্বারা ঠিক এরকম ভাবে তিনি ইশারা করলেন, সাথে সাথে মিশরের সেই প্রাচীরটা তার আঙ্গুলের ইশারায় ভেঙে তছনছ হয়ে গেল। কালেমার হাকিকতকে তারা ওইভাবে অর্জন করছে। তাদের আঙ্গুলের ইশারার এত দাম ছিল। আর আজকে আমাদের নাই কেন? কালেমার হাকিকত এটা আমাদের দিলের মাঝে এখনো প্রবেশ করে। ওটা যদি প্রবেশ করে, পৃথিবীর সমস্ত শক্তি হাতের ইশারার দ্বারা ধূলিসাৎ হয়ে যায়। ঈমান এটা সবচেয়ে শক্তিধর জিনিস। ঈমানের চাইতে শক্তিশালী জিনিস এই পৃথিবীতে আর কিছু নাই। ঈমান সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলতেছেন তাসবির, আপনি ধৈর্য ধারণ করেন। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য, এই বিশ্বাস নিয়ে আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাদেরকে সাহায্য করবে। কখন কিভাবে আল্লাহ করবেন এটা আল্লাহর সিদ্ধান্ত।
আপনি আপনার দায়িত্ব পালনে অটল থাকেন আর আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস রাখেন। এখন হয়তো আমি যে ওয়াদা করেছি সে ওয়াদার কিছু আপনাকে দেখিয়ে দেব, অথবা আমি আপনাকে ওফাত দিয়ে দেব। আল্লাহ নবীকে বলতেছেন যে ওয়াদা আমি আপনাকে দিছি যে কাফেররা পরাজিত হবে, হয়তোবা তার কিছু আপনি দেখবেন, কিছু আপনি দেখবেন না, আপনার ওফাত হয়ে যাবে। আল্লাহ ওয়াদা করছেন কাফেরদের থেকে প্রতিশোধ নিবেন। আল্লাহ বলতেছেন এটা আপনি দেখাও যাইতে পারেন, নাও দেখে যাইতে পারেন। আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন যে তোমরা আমার প্রতি বিশ্বাসী, আমি তো তোমাদেরকে ওয়াদা দিছি যে কাফেররা পরাজিত হবে। এখন এই পরাজয়টা তুমি দেখাও যাইতে পারো, নাও দেখে যাইতে পারো। আল্লাহ তাআলা তোমার জীবদ্দশাতে তাদেরকে পরাজিত করতেও পারেন, অথবা আল্লাহ তাআলা তোমার হায়াতটাকে তার আগে আল্লাহ তাআলা শেষ করে দিতে পারেন। ফাইলাইনা ইউরজাউন, ফাইলাইনা ইউরজাউন, আমার কাছেই তো তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। এই বিশ্বাস রাখো, কাফের হোক মুমিন হোক সকলকে তো আল্লাহর কাছে যাইতে হবে, এই বিশ্বাস আছে না? ইনশাআল্লাহ। তুমি যদি জীবদ্দশায় তাদের করুণ অবস্থা না দেখতে পারো, মরার পর অবশ্যই দেখবা। আখিরাতে অবশ্যই তাদের করুণ অবস্থা দেখার সুযোগটা তুমি পাবা। এক তো দুনিয়াতে তাদের করুণ অবস্থা দেখা, এটাও আল্লাহ দেখাইতে পারেন। দুনিয়াতে যদি না দেখো, দুনিয়ার আযাব তো কোনো আযাবই না। আখিরাতে তাদেরকে জাহান্নামের মাঝে আযাব দেওয়া হবে, সেই আযাবটা জান্নাত থেকে স্যাটেলাইট চ্যানেলের দ্বারা তোমার কাছে সম্প্রচার করা হবে। আল্লাহ জাহান্নামে যে জাহান্নামীদেরকে শাস্তি দিবে, সে শাস্তিটা জান্নাতের মাঝে জান্নাতীরা তারা অটোমেটিক ব্যবস্থাপনার দ্বারা দেখতে পারবে, এবং কি তাদেরকে কথাও বলতে পারবে, তাদেরকে তাদের দুনিয়ার জিন্দেগির বিভিন্ন কাজগুলোর জবাবও জান্নাতের মাঝে জান্নাতীরা বৈশা এই কাজগুলো করতে পারবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা রাখছেন। সূরা সফফাতের মাঝে সেই আলোচনা আছে। ফাতলা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, সূরা সফফাতের মাঝে জান্নাতের মাঝে জান্নাতীরা একে অপরের সাথে বসবে, আলাপচারিতার মাঝে লিপ্ত হবে। ক্বালা কাইলুম মিনহুম, তো জান্নাতের মাঝে একজন জান্নাতি এসে বাকি সকলকে তার দুনিয়ার জীবনের ঘটনা শোনাবে। ইন্নী কানা লি কারিন, দুনিয়ার মাঝে আমার এক সঙ্গী ছিল। ইয়াকুলু, সে সঙ্গী আমাকে বলতো, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি এই কথাকে বিশ্বাস করো? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, যখন আমরা মরে যাব, মাটি এবং হাড়ে পরিণত হব, আইন্না লামাদিনুন, তখন আবার আমাদেরকে পুনরায় জীবন দান করা হবে। এই আলোচনা করতে থাকবে। আল্লাহ তাকে বলবেন, হাল আনতুম মুত্তালিউন, এই তোমরা কি ওই লোকটাকে দেখতে চাও? দুনিয়াতে যে লোকটা এই কথা বলতো ওই লোকটাকে দেখতে চাও? আলাপ আলোচনার মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ওরে দেখতে চাও? হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি তাকে দেখতে চাও? ফাতলা, আল্লাহ দেখার অধিকার দিবেন তো অটোমেটিক চ্যানেল তৈরি হবে, দেখতে পারবে। ফারাআহু, এবং তারা তাকে দেখবে। ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের একদম মধ্যখানে তার সাথে দেখা হবে। ক্বালা, তারা তাকে বলবে, তাল্লা ইন কিত্তা লাতুরদিন, এই তুমি তো আমাকে ধ্বংস করে ফেলেছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, যদি আল্লাহর নিয়ামত আমার সঙ্গী না হতো, লাকুনতু মিনাল মুহযারিন, আজকে তো তোমার মতো আমিও দণ্ডিতদের অন্তর্ভুক্ত থাকতাম। আফামা নাহনু বিমাইয়িতিন, দেখো আমরা তো এখন এমন জীবন লাভ করছি আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। ওমা নাহনু বিমুআযযাবিন, তোমার মতো এই আযাবের মাঝে আর কোনোদিন আমার আসতে হবে না। ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, আজকে দেখো কাদের জীবন সফল ছিল। জান্নাতের মাঝে জান্নাতীরা আলোচনা করবে, আজকে বলো কাদের জীবন সফল ছিল, কাদের জীবন সফল ছিল। তাই আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন, প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ তাআলা বলতেছেন, কুফরি যদি তোমাকে মেরেও ফেলে, তোমার ঈমান নিয়ে তুমি মরো।
খোদাদ্রোহী শক্তি তোমাকে যদি মারতেও চায়, তুমি মরে যাও, ঈমান নিয়ে তুমি মরে যাও, তো ওর করুণ পরিণতি অবশ্যই তুমি দেখবা। দুনিয়াতে দেখো নাই, অত আমার কাছে আসবে, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে দেখাবো। সূরা মুমতাহিনা না, সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন দেখেন, এটা বোঝার দরকার আছে। ইন্নাল্লাযীনা আজরামু, আল্লাহ বলতেছেন পৃথিবীর যারা অপরাধী চক্র, যারা অপরাধ করেই বেড়ায়, যাদের প্রতিদিনের কাজ শুধু অপরাধ করা, 100টা মিথ্যা কথা বলা, 100টা গীবত করা, ধর্ষণ, জিনা, সমস্ত কিছু কইরা ঘরে ফিরা। কিছু মানুষ সকালবেলা দেরি হয় অপরাধ করার জন্য, সন্ধ্যাকালে আবার ঘরে যায়, অপরাধ কইরা ঘরে যায়, সারাদিন কোন এক কাজ নিয়ে এরা বের হয় না, এরা বের হই অপরাধ করার নিয়ত করে এরা ঘরের থেকে বের হয়। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয়ই পৃথিবীর একদল অপরাধী চক্র, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, ঈমানদারকে নিয়ে, মোল্লাদেরকে নিয়ে সারাদিন এরা হাসাহাসি করে। ওয়া ইযা মাররু বিহিম, সারাদিনের হাসাহাসির পর যখন তারা এই মোল্লাদের পাশ দিয়ে অতিক্রম করে, ইয়াতাগামাজুন, চোখ টিপি দেয়, ইশারা করে। ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম, দিনের পর যখন রাতে ঘরে ফিরে, ইনকালাবু ফাকিহিন, আনন্দ চিত্তে ঘরে ফিরে। সারাদিন 2-4টা মোল্লারে 2-4টা কথা বলা গেছে। ওয়া ইযা রাআউহুম, আর যখন এই ঈমানদারদের সাথে তাদের দেখা হয়, ক্বালু, তারা বলে ইন্না হাউলাঈ লাযাল্লুন, এই মানুষগুলো পথভ্রষ্ট। তারা বলে কি এই মানুষগুলো পথভ্রষ্ট, মানুষগুলো পথভ্রষ্ট। আল্লাহ বলতেছেন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজিন, এ বেটা পথভ্রষ্ট কিনা, তোরে দায়িত্ব দিছে কে? তোরে এটা বলার দায়িত্ব দিচ্ছে কে? ওমা উরসিলু, আল্লাহ বলতেছেন ওদেরকে তো এই দায়িত্ব দিয়ে পাঠানো হয় নাই। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, এই সমস্ত লোকদেরকে দেখাশোনার জন্য তো ওদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। এদেরকে নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? আল্লাহ এটা বলতেছেন, এটা তো দুনিয়ার কর্মকাণ্ড। আল্লাহ বলতেছেন ফালিয়াউম, আজকের এই দিন, আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, আজকে মুমিনদের দিন, তারা কাফেরদেরকে নিয়ে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনের উপর বসে কাফেরদের অবস্থাকে দেখবে। আর আল্লাহ মুমিনদেরকে জিজ্ঞাসা করবেন হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়াফালুন, কাফেররা, ক্ষুধাদ্রোহীরা তোমাদের সাথে দুনিয়াতে যে আচরণ করেছে, সেই আচরণের পুরোপুরি প্রতিদান কি তাদেরকে বুঝায় দেওয়া হয়েছে কিনা? মুমিনরা বলবে আল্লাহ হইছে। আল্লাহ মুমিনদের সন্তুষ্টিকে দেখবেন। সেই দিন আসবে না? আল্লাহর কোরআন তো বলতেছে ওই দিন আসবে, জান্নাতে বৈশা বৈশা জাহান্নামীদেরকে মাইর দেখবা, যে মার আল্লাহর ফেরেশতারা দিবে, একদম প্রকাশ্য মাইর। এটা অন্ধকার কুঠুরির মাঝে মেরে দেওয়া হবে, কেউ দেখবে না, এরকম মাইর না। জান্নাতের মাঝে অগণিত জান্নাতীরা বৈশা বৈশা জাহান্নামীর মাঝে জাহান্নামীদের মাইর দেখবে। ফেরাউনকে কিভাবে পিটানো হইতেছে, কিভাবে আগুনের মাঝে ফেরাউন জ্বলতেছে, কিভাবে সেই জাহান্নামের সেই উত্তপ্ত পানির সমুদ্রের মাঝে ফেরাউন তার শরীর ঝলসে যাইতেছে। ঠিক জান্নাতের মাঝে জান্নাতীরা এই অবস্থাকে দেখবে, দেখবে আল্লাহ তাআলা দেখাবেন। কারণ আল্লাহ তাআলা ঠিক যেরকম গফফার, যেরকম রহমান, যেরকম রহিম, ঠিক ওরকম উনি যুন্তিকাম, কঠোর শাস্তিদাতা, প্রতিশোধ গ্রহণকারী। এটাও আল্লাহর গুণাবলী। তিনি যেইভাবে জান্নাত সৃষ্টি করতেন, ওইভাবে তিনি জাহান্নামও সৃষ্টি করতেন। আল্লাহ তিনি জাহান্নামের ফেরেশতা না, জীবন কিন্তু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার উপর। এই সমস্ত আলোচনার সারাংশ এইটা যে দেখো আল্লাহকে চেনার চেষ্টা করো, জীবন এই কালেমার উপর জীবনকে গড়ার চেষ্টা করো। এই কালেমার জীবন তোমার ঠিকানা জান্নাত করবে, এই কালেমা ছাড়লে ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।